আর এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক বিজেপি নেতার কান কেটে নেওয়ার অভিযোগ। এই যে বিজেপি নেতা সুবল বাগ, তার কান কেটে নেওয়ার অভিযোগ, তার ভাইয়ের ওপরেও হামলার অভিযোগ, মারধর, হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। সেই অভিযোগ বিজেপির, অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক চাপানুতর দেখুন। অনেকদিন আগে বিজেপিতে চলে এসেছে, প্রায় বছর 27 সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট গন্ডগোল করার জন্য বিকাশ ভাইয়ের নেতৃত্বে আগে আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছিল। এখন সুযোগ বুঝে গতকাল রাত্রে হঠাৎ করে অ্যাটাক করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। কারা করেছে, কি হয়েছে? টিএমসির হারমাদ বাহিনীরা কারণে ওরা এমনিতেই সন্ত্রাস করে। মাঝেও হুমকি দিয়েছিল, বাড়ি ছাড়া হয়ে গেছিলাম, আবার এসছি, এবার আসতেই এই অ্যাটাক। মূল কারণ ভোট এলে যারা ভোট দিতে দেবে না, সন্ত্রাস করে। টিএমসি থেকে বিজেপি যোগ? অনেক দিন আগে, 7-8 বছর আগে, তবে থেকে অ্যাটাক। হ্যাঁ, চিনি নামটা সঠিক একদম। আশুতোষ পাল বললো ছেলেটার নাম, আরেকজন ওই অক্ষয় বেড়ার ছেলে। আর বিজেপি অভিযোগ করছে, ভাইকে ছাড়াতে গিয়ে বিজেপি অভিযোগ করছে আসলে ভোট রয়েছে, সেই লোকসভার ভোটের আগে তৃণমূলের চক্রান্ত। বিকাশ মিয়ার নেতৃত্বে দুজন কর্মীকে আক্রমণ করে, প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করে। যেহেতু 25শে মে ভোট আসছে, আমাদের এলাকায় সন্ত্রাস করে সাধারণ মানুষকে যাতে ভোট না দেওয়া যায় তার একটা পরিকল্পনা চলছে। আর তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করছে। বিজেপির দল নব্য বিজেপি আর আদি বিজেপির মধ্যে ঝগড়া। এতে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। বর্তমানে বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এইসব কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর গতকাল দেখিয়েছিলাম জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক, নিয়োগ দুর্নীতিতে তিনি জামিন পেয়েছিলেন। আজ কি হলো দেখতে গেলে থাকতে হবে।